চাচা, বাজারের অবস্থা কি? বাজারের বর্তমান অবস্থা ভালো। আপনি এরকম ভিডিও তৈরি করতে চান? একদম সহজে দেখাবো। হাতের মোবাইলটা দিয়ে ফ্রিতে এরকম ভিডিও তৈরি করতে পারবেন, ভয়েস সহ। এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব, ফেসবুক, টিকটকে খুব চলছে, অনেক ভিউ আসে। একদম সহজে দেখাবো হাতের মোবাইলটা দিয়ে কিভাবে ফ্রিতে এরকম ভিডিও তৈরি করতে হয়, ভয়েস সহ। আমি স্ক্রিনে চলে এলাম। এরকম ভিডিও তৈরি করার জন্য চ্যাটজিপিটির সাহায্য নিতে হবে। আমরা চ্যাটজিপিটি দিয়ে প্রম্পট তৈরি করব। যে প্রম্পট দিয়ে আমরা ভিডিওটা তৈরি করব, মানে একটা স্ক্রিপ্ট নেব। চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোরে ফ্রিতেই পাবেন। ইনস্টল করে নেবেন, তারপর গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। যখন এরকম একটা অপশন আসবে, চ্যাটজিপিটিতে চলে আসবেন। এখানে প্রম্পট লিখতে হবে, মানে আপনি কোন ধরনের স্ক্রিপ্ট চাইছেন। যেমন আমি এখানে লিখে দিলাম, ভিও থ্রুর জন্য একটা প্রম্পট লিখে দিন। বাজারে মেয়ে সাংবাদিকের সাথে একটা মুরব্বি কথা বলবে। বাজারে অনেক লোক হাঁটাহাঁটি করবে, তাদের পিছনে। এরকম একটা প্রম্পট আমাকে লিখে দেওয়ার জন্য বলছি। আপনি অন্যরকম স্ক্রিপ্টও এখান থেকে নিতে পারবেন, মানে স্ক্রিপ্টের জন্য প্রম্পট তৈরি করতে পারবেন এখান থেকে। আপনি যেরকমভাবে চাইছেন ওইরকমভাবেই তারা সাজিয়ে গুছিয়ে লিখে দেবে প্রম্পট। ওই প্রম্পট দিয়ে আবার কিভাবে ভিডিও তৈরি করবেন, ওই ভিডিওতে আবার কিভাবে ভয়েস অ্যাড করবেন, সহজেই দেখাবো। তো এখান থেকে আমি প্রম্পট তৈরি করার জন্য তাদেরকে বলে দিচ্ছি। নিচে অ্যারো বাটন আছে, এখানে টাচ করে দেবেন। তারা কিন্তু প্রম্পট তৈরি করে দেবে আপনাকে। এই যে দেখুন, প্রম্পট তৈরি করে দিল ইংলিশে এবং বাংলায়। তো আমরা এখান থেকে বাংলাটা কপি করে নেব, কারণ ওখানে বাংলা সাপোর্টেড। এইখানে দেখুন কপি, আমি কপি করে নিলাম। ব্যাক চলে আসবেন, মানে এখান থেকে বেরিয়ে আসবেন। এখন কি করতে হবে, আপনারা গুগল ক্রোমে চলে আসবেন। আমি গুগল ক্রোমে চলে আসব। এখানে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখতে হবে গুগল এআই স্টুডিও। এই যে দেখুন, গুগল এআই স্টুডিও। এখানে টাচ করে দেবেন, গুগল এআই স্টুডিওতে চলে আসবেন। আসার সাথে সাথে এখানে কিন্তু একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে হয়। অ্যাকাউন্টটা করে নেবেন, মানে আপনার মোবাইলের মধ্যে যতগুলো অ্যাকাউন্ট থাকবে শো করবে। করলেই সহজে অ্যাকাউন্ট হয়ে যাবে। এখানে দেখুন 3টা লাইন পাবেন। 3 লাইনে চলে আসবেন। আসার সাথে সাথে এখানে দেখুন জেনারেট মিডিয়া লেখা আছে, এই অপশনটাতে টাচ করতে হবে। ট্যাব দেওয়ার সাথে সাথেই এখানে দেখুন ভিও নামে একটা অপশন পাবেন। এই অপশনটাতে চলে আসবেন। আসার পরে যে টেক্সটটা আপনারা কপি করে আনছিলেন সেই টেক্সট এখানে দিতে হবে। সবগুলো টেক্সট কিন্তু একসাথে চলে আসবে, শুধু বাংলা লেখাটা দিয়ে দেবেন, বাংলা অনুবাদটা। তো আপনাদেরকে দেখাচ্ছি। আমি টেক্সটটা কপি করে দিলাম, সবগুলো চলে আসলো। জাস্ট আমরা বাংলাটা রাখবো এখানে। আমি এখান থেকে এগুলো কেটে দেব। এই যে দেখুন, সবগুলো কেটে আমি শুধু বাংলা অনুবাদটা রাখলাম, মানে যেই প্রম্পট আমি তৈরি করতে চাইছিলাম সেই প্রম্পট এখানে দিয়ে দিলাম। তারপর এখানে দেখুন নিচে একটা অ্যারো বাটন আছে, মানে তীরের মতো। এই আইকনটার উপরে টাচ করবেন। এই যে দেখুন, কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পরে 2টো ভিডিও আমাকে একসাথে তৈরি করে দিয়েছে। আমি 2টো ভিডিও কিভাবে নিলাম এটাও আপনাদেরকে দেখাই দিই। এখানে দেখুন, মানে 6 সেকেন্ড করে নিলাম ভিডিওগুলো। আপনারা চাইলে কিন্তু 8 সেকেন্ড করতে পারেন, রেজুলেশন বাড়াইতে পারেন। আমি ইউটিউব সাইজ নিলাম, আপনি চাইলে কিন্তু টিকটক সাইজ নিতে পারেন। ঠিক আছে, তো এখন ভিডিওগুলো গ্যালারিতে নিব। যে ভিডিওটা আপনার সবচাইতে ভালো লাগে এই ভিডিওটা গ্যালারিতে নিয়ে যাবেন। তো আমি ধরুন এই ভিডিওটা গ্যালারিতে নিব। তো এই ভিডিওটার উপর টাচ করে দিব, গ্যালারিতে চলে যাবে। এই যে দেখুন, ওপেনে টাচ করব, গ্যালারিতে চলে আসলাম। ভিডিওটা প্লে করলাম। এখানে কিন্তু ভয়েস নেই, তো আমরা ভয়েস দিব। ঠিক আছে, এই ভিডিওতে এখান থেকে আমি আবার ব্যাক চলে আসব, ওই সাইটে চলে আসলাম। ঠিক আছে, এআই গুগল স্টুডিও। তো এখানে দেখুন ঠিক একইভাবে আপনারা 3 লাইনে চলে আসবেন। আসার পরে ঠিক একইভাবে আপনারা জেনারেট মিডিয়া এই অপশনটাতে আসতে হবে। আসার সাথে সাথে এখানে দেখুন লেখা আছে জেমিনি, মানে ভয়েস তৈরি করার জন্য। এই জেমিনি অপশনটাতে চলে আসবেন। আসার পরে উপরে দেখুন ঠিক একইভাবে এইখানে এই সেটিংসটার উপর টাচ করলে একটা হচ্ছে আপনারা সিঙ্গেল স্পিকার স্টুডিও, আরেকটা হচ্ছে মাল্টি। এখন আপনি যদি সিঙ্গেল স্পিকারে টাচ করে ভয়েস তৈরি করেন তাহলে কিন্তু ম্যাচ করবে না। এর জন্য মাল্টিতে চলে আসবেন। এই যে দেখুন মাল্টি স্পিকার স্টুডিও, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে মাল্টি চলে আসবে। পাল্টি আসার সাথে সাথে এখান থেকে আমি স্ক্রিপ্টটা ডিলিট করে দিব। এই যে দেখুন, ডিলিট করে দিলাম। এখন পুনরায় আমরা কি করব, এখানে দেখুন অড লেখা আছে, অ্যাডে চলে আসবেন। এই যে দেখুন 1 চলে আসলো।
ডেসক্রিপশন চলে আসবে। এখানে আপনি প্রথম তরুণী মেয়ে সাংবাদিক কি বলবে ওই মুরব্বিকে এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিব, চাচা বাজারের অবস্থা কি? এই যে দেখুন, আমি লিখে দিলাম, চাচা বাজারের অবস্থা কি। এখন চাচাই উত্তর দিবে। এর জন্য কি করবেন, এখানে পুনরায় আবার অ্যাডে চলে আসবেন। এই যে দেখুন, আমি আবার অ্যাডে টাচ করব। ডেসক্রিপশন চলে আসবে। ডেসক্রিপশনে লিখে দিবেন, চাচাই যা বলবে এখানে লিখে দিবেন। এই যে দেখুন, চাচা বলবে বাজারের বর্তমান অবস্থা ভালো। এখন আবার ওই মেয়ে সাংবাদিক প্রশ্ন করবে। এর জন্য এটা কিভাবে ম্যাচ করবেন, আবার অ্যাডে চলে আসবেন। এই যে দেখুন, ওয়ান স্পিকার চলে আসলো, ডেসক্রিপশন চলে আসলো। এখন মেয়ে সাংবাদিক আবার প্রশ্ন করতে পারবে। ঠিক এরকমভাবে আবার যদি অ্যাডে টাচ করেন, টু চলে আসবে, আবার ওই চাচাই কথা বলবে। এরকমভাবে এখান থেকে খুব সহজে আপনারা ভয়েস তৈরি করতে পারবেন। একাধিক মানুষ যদি থাকে, ঠিক আছে, ভিডিওতে। তো আমি সিম্পলভাবে দেখাচ্ছি, যেহেতু ভিডিওর বিষয় ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। তারপর নিচে দেখুন একটা অপশান আছে, অপশনটার উপর টাচ করে দিবেন, ভয়েসটা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, ভয়েস কমপ্লিট। আপনাদের কি শোনাচ্ছি। চাচা বাজারের অবস্থা কি? বাজারের বর্তমান অবস্থা ভালো। ঠিক আছে, এরকমভাবে তৈরি করে নেবেন। একাধিক মানুষ কথা বলবে। এখন এই ভয়েস গ্যালারিতে নেওয়ার জন্য, আপনার ইন্টারনাল স্টোরেজে নেওয়ার জন্য 3 ডটে টাচ করবেন। ডাউনলোডে চলে আসবেন, ডাউনলোড এগেনে চলে আসবেন। এটা ভয়েস ওভার করতে চান, আসবেন। এই ভয়েসটা আপনি গ্যালারিতে নিয়ে গেলেন। এখন আপনি যে ভিডিওটা তৈরি করেছেন, এখান থেকে সেই ভিডিওতে এই ভয়েস কিভাবে অ্যাড করবেন এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। ভিডিওতে ভয়েস অ্যাড করার জন্য যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে পারবেন, ভিডিও এডিটর অ্যাপ্লিকেশনগুলো দিয়ে। তো আমি ইনশট দিয়ে দেখাচ্ছি। ইনশটকে এডিট করার জন্য আমরা সরাসরি ইনশট অ্যাপ্লিকেশনে চলে যাব। ইনশট অ্যাপ্লিকেশনে আসার পরে ভিডিও নামের একটি অপশন পাবা, ভিডিওতে ক্লিক করে দিবা। ভিডিওতে ক্লিক করার পরে তোমরা যে ভিডিওটি ডাউনলোড করে নিয়ে আসলে ওই ভিডিওটি সিলেক্ট করে দিবা। তারপর এখানে অডিও নামের একটি অপশন দেখতে পারছো, এখানে অডিওতে ক্লিক করে দিবা। এরপর যে অডিওটি ডাউনলোড করে আনলে ওই অডিওটি এখানে সিলেক্ট করে দিবা। অডিওটি সিলেক্ট করা হয়ে গেলে সুন্দর করে তোমাদের মতো এডিট করে নেবা। সো অডিওটি এডিট করার পরে তোমার এখানে এক্সপোর্ট নামে একটি অপশন দেখতে পারছো, এখানে এক্সপোর্টে ক্লিক করে দিবা। এক্সপোর্টে ক্লিক করে আবার এক্সপোর্টে ক্লিক করে দিলে ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলেই ভালো থাকবা এবং সুস্থ থাকবা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা, আর কমেন্ট করতে তো ভুলবা না। আর যদি এরকম নিত্য নতুন আরও আপডেট ভিডিও পেতে চাও, তাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবা। সো আল্লাহ হাফেজ।